কি হয়েছে ভাই? কি হয়েছে? 10 পাড়া একটা ছেলের সুমনরে মেরে নিতে ভালো ছিল। বাইরে মেরে নিতে আর ফ্যামিলিতে 2 মেয়ে আছে, একটা ছেলে আর ওনার স্বামী স্ত্রী। আর যে ছেলেটা মারতে খুব বদমাশ ছিল, আমাদের সমাজে খুব বদমাশ ছিল। তার মতন ছেলে হয় না, সরকারি চাকরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই ভালো আছেন? ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সংক্ষিপ্তভাবে যতটুকু জানি আমরা বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। আচ্ছা, ওনারা তো কাজ করতেছে, ওনাদের কাজ আপনারা করতে দেন। পরিবেশটা একটু শান্ত করুন, পরিবেশটা আগে শান্ত করতে ওই আগে পরিবেশটা শান্ত করতে। অনেক মানুষ এখানে উপস্থিত আছে, অনেক মানুষ উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমাদের কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার দইয়াপাড়া গ্রামে। আমরা সর্বশেষ যতটুকু জানি, তারপরেও আমরা বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি। পরিস্থিতি কি হয়েছে ভাই? এই লোকটা 10 পাড়ার মধ্যে 10 জনের মধ্যে একজন, এত ভদ্র ছেলে। ঘটনা কোথায় করছে? 10 পাড়া গ্রামে। কি হয়েছে ঘটনাটা? পারিবারিক পারিবারিক শত্রুতা নিয়ে আগের থেকে পারিবারিক শত্রুতা থাকে। উনি সরকারি চাকরি করে, আজকে 5টা মধ্যে বাড়িতে আসছে, পারবে ওনার জামাই, তারপরে বউ, ছেলে, মেয়েরা মিলা তারপর মেয়েরা যে মারা গেছে ওনার নাম কি? সুমন। বয়স কত? সুমন 38-40 হবে। আচ্ছা, আপনার মানুষগুলো একটু সেভ করেন, নাই তো সমস্যা। মানুষগুলো সেভ করেন। তবে আসামি কিন্তু ধরা পড়ছে। কি যেন লোকটার নাম বললেন? না না না, যে মারা গেছে তার নাম সুমন। আর যারা ধরা পড়ছে দেখি আলিমিয়া, ওনার ছেলের নাম হচ্ছে গিয়া রাব্বি, মেয়ের নাম হচ্ছে তানিয়া, আর ওনার ওয়াইফের নাম আমরা জানি না। আচ্ছা 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 আচ্ছা, এখানে আছে। আচ্ছা, ওই লোকটা সরকারি চাকরি করতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা ভিতরে যাই। ভিতরে পরিস্থিতি দৌড়াতে এখানে ধরা পড়ছে। আসামিদের আমি দেখাচ্ছি। আসামি ধরা পড়ছে 2 জন, 3 জন মহিলা সহ। আমি বিস্তারিত জানানোর চেষ্টা করছি। পারিবারিক দ্বন্দ্ব না? পারিবারিক দ্বন্দ্ব। আপন চাষি আর মারতে পারে, আপন চাচি চাষি আরে 4 জনে মিলে আর মারছে। আপন মাত্র আইসে বিশুদ্ধ দিবার আর সরকারি চাকরি করে আর আপন চাষি আর মারছে। আচ্ছা আচ্ছা, যে মারা গেছে তার নাম কি? সুমন। সুমন সুমন, বয়স কেমন গো? 38। কি নিয়ে ঝগড়া হয়েছে? না, 38। কি নিয়ে ঝগড়াটা? কি নিয়ে হয়েছে? আগে জায়গা জমি নিয়ে ঢাকাতে মাত্র আছে, ঢাকাতে মাত্র আসছে। আইসে সে বাড়ির থেকে লুঙ্গি বেড়ে রাস্তা যেতে নিচ্ছে, এর মধ্যে পরিকল্পিত ভাবে 4 জনে মিলে আর মারছে। কে রে? কিসে কিসে কিসে? মানে পারিবারিক মহিলা, মানে হ্যাঁ লোক অনেক দ্বন্দ্ব ছিল, ঠিক আছে। মারছে কি তারা?
এরা হতো তিনজন সাথে ওর বংশ আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ছিল আসলে পুলিশ প্রশাসন উপস্থিত হয়েছে, সেনাবাহিনী উপস্থিত হয়েছে, কিন্তু তাদেরকে আসামি যারা ধরা পড়ছে তাদেরকে নিয়ে যাওয়াটাই কিন্তু খুব টাফ একটা বিষয়। আমি সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টা আসলে যতটুকু তথ্য পাইছি যে পারিবারিক একটা ঘটনা নিয়ে, মানে কি ঘটনা, আমাদের সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং জি 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 তার ভাই আছে যে মারা গেছে। আচ্ছা, আসামি নেক তাদেরকে এই 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 কি হইছে? এই মিয়া কি হইছে? এই কি হইছে? এই ওনার আটকার, এই মিয়া, এই প্রশাসন দেখবে, প্রশাসন দেখবে, এই পুলিশ প্রশাসন দেখবে, প্রশাসন দেখবে। এখানে আর্মি উপস্থিত হয়েছে, পুলিশ উপস্থিত হয়েছে, আপনাদের কি দরকার? প্রশাসন দেখবে, প্রশাসন দেখবে। আপনি এদিক যান না, এদিক যান না ভাই, প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, আইন দেখবে, আইন আপনাদের বিচার করবে, আইন আইন বিচার করবে। জি, আমি কথা বলবো, আগে আগে আসামিরা যাক, তারপর কথা বলবো। না না, আর গরম করো না, গরম করেন না, আর গরম করেন না, গরম করেন না। আসামি তো ধরা পড়ছে, নিয়ে গেছে, নিয়ে গেছে। দর্শক, আমরা জানার চেষ্টা করব যে এই হত্যাকাণ্ডের ঘটনাটা কিভাবে ঘটছে। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার 10পাড়া গ্রামে কিন্তু পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে, পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র, এই ভাই এই এই পুলিশকে কাজ করতে দেন, পুলিশ প্রশাসন আর্মি সবাই উপস্থিত আছে এখানে। পুলিশ আইনকে আইনের কাজ করতে দেন, আপনারা আইনকে আইনের কাজ করতে দেন। এই ভাই দাঁড়ান, এই ভাই দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ ধরেন ওনারে, এ ধরেন ধরেন, ধরে রাখেন। এই ভাই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এ ধরেন ওরে, এ ধরে রাখেন, ধরে রাখেন। এই ঘটনাটা কি হয়েছে বলেন, ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে বলেন। আচ্ছা, আমি জানানোর চেষ্টা করব। এই ওনার ধরেন, এই ওনার আটকান, ওনার আটকান, আটকান। আচ্ছা ভাই, কি একটা পরিস্থিতি। জি, অ্যাম্বুলেন্সটা কোথায় আমরা খেয়াল করলাম না তো, লাশের অ্যাম্বুলেন্সটা আমরা জানানোর চেষ্টা করব ঘটনাটা কি হয়, কি হয়েছে এখানে। জি জি জি, এ লাশের অ্যাম্বুলেন্সটা কো, লাশের অ্যাম্বুলেন্সটা কো, অ্যাম্বুলেন্সটা, এই অ্যাম্বুলেন্সটা কো, লাশের অ্যাম্বুলেন্স কো, নিচে গা অ্যাম্বুলেন্সটা কো, লাশ সহ অ্যাম্বুলেন্সটা কি আছে কই? এই শিউর, লাশ কোথায় আছে, লাশটা কোথায় আছে? এখানে আছে। ভাই লাশ নিয়ে আছে, অ্যাম্বুলেন্সে তো উঠাই নাই, লাশ এখানে আছে। না না না, লাশ এখানে আছে, ভিতরে আছে। মানে পরিস্থিতি খুব ঘোলাটে একটা অবস্থা। স্যার, একটু তথ্য জানাবেন কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। এখানে যারা আপনজন আছে, যারা আপনজন আছে, আমরা তাদের দেখানোর চেষ্টা করব। ভাই
ঠান্ডা মাথায় এই ঘটনাটা নিয়ে যদি একটু বলতেন আমাকে। ঠান্ডা মাথা বলার মতন কেউ নাই এখন এখন ঠান্ডা মাথা বলার মতন কেউ নাই। ঘটনাস্থলে যা করছে তখন বাড়িতে কেউ ছিল না। আচ্ছা আচ্ছা শুধু যারা মারছে তাদের পক্ষে তার 3-4 জনে মিলা বেটার একা ভাইয়া মাইরা আন্ডা মান্ডা কামড়ায়া সব বেনাল করে লেছে। আপনি এই ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনা করছে 10 পাড়া কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার 10পাড়া গ্রামে। হ্যাঁ, ব্যাপারী বাড়ি ব্যাপারী বাড়িতে। ব্যাপারী বাড়িতে ঘটনা করছে। আচ্ছা, যিনি মারা গেছেন তার নাম কি? সুমন ভাই। সুমন ভাইয়ের বয়স কত ছিল? 36 বছর। হ্যাঁ, ওনাকে মারছে কারা? কেন মারছে? আপন চাচি, তার মানে পারিবারিক পারিবারিক ঘটনা। এ গাছপালা জায়গা টাকা লয়ে আবল তাবল। আহারে, হুদা কারণে আচ্ছা 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 পুরুষ সবাই লাইছে। আচ্ছা 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 আগে আসলে বেডির ছোলা বেডির মাইয়া দুইটা মাইয়া 4 জন দুইটা 4 জন। আচ্ছা, এই ঘটনায় জড়িত আজকে কয়জন ধরা পড়ছে? জনগণ ধরা পড়ছে 3 জন, একজনে ভাই গেছে আনতিকা। একজন এখান থেকে গেছে গা। একজন বাইন্দা রাখছি, এটা ওনার বড় মেয়ে, একজন বাইন্দা রাখছি ঘরের ভিতরে। ইয়া সামনে ধরা দিয়ে দিবে এখন। আচ্ছা আচ্ছা গাছপালা জায়গা টাকা লইয়া আবল তাবল রাস্তার জায়গা গাছ লাগাইছে। পূর্ব থেকে এরা দ্বন্দ্ব ছিল। এরা না, নতুন কোনো দ্বন্দ্ব নেই। ওনারা আমাদের পাশে থাকে। প্রত্যেকটা সীমানা ম্যাক্সিমাম প্রতি বছর এক আধ দুই আত্মীয় দখল করে, এক দু তিন আত্মীয় দখল করে। আচ্ছা 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 ওনাদের স্বভাবে এটা, যে মহিলা মারছে, যে মহিলার স্বামী মারছে, তাদের মধ্যে আরেকজন চাচা আছে ওর, যে সময় মারা গেছে ওর চাচা, ওরা এরকমই করে। তাহলে তারা আপন চাচা। আপন চাচা, আমরা ধরে এটা প্রতিবাদ করতে আচ্ছা, চাই। তাহলে আপন চাচা এবং চাচা তো ভাইয়েরার মধ্যে এই ঘটনা। আপন চাচা, চাচতো ভাই, আরো চাচা এবং কি মনে করেন আর মেয়েরা। আচ্ছা আচ্ছা, আজকে ঘটনাটা কি আজকে করছে? ঘটনা বিকালবেলা। আজকে ঘটনা তারা কাজে লাগছে। যে ফোলাটা মারছে এই ফোলাটা জোরকার সময় বাড়িতে ছিল না। উনি আচ্ছা। সরকারি চাকরি করে, উনি আসছে ছুটিতে। আসার 10 মিনিটে ঝগড়ার ভিতরে ঝগড়া মিটমাট করার লাগে এই জন্য টার্গেট করতেছে। এরপরে ফোলারে বাড়ি ভিড়া কামড় সামড় দিয়ে রিলিজ ও আচ্ছা, সরকারের কোন ডিপার্টমেন্ট ছিল? পানি উন্নয়ন করে নারায়ণগঞ্জে কি কাজ করে জানি পানি না, উন্নয়ন করে তো। এটা করতো। এ পানি উন্নয়ন করে না। আচ্ছা, দর্শক আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের যে ঘটনাটি ঘটেছে, আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে আমরা অবস্থান করছি। এই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কি যেন নামে ওনার, সুমন নামে 35-37 বছর আনুমানিক, তিনি পানি উন্নয়ন বোর্ডে তথ্য জানা মতে চাকরি করতেন। তো ওনার বাড়ি দাউদকান্দি উপজেলার 10পাড়া গ্রামে। তো উনি ব্যাপারী বাড়িতে, তো পারিবারিক সমস্যার কারণে আজকে চাচাতো ভাই, চাচি বা চাচতোদের তো ভাইদের মধ্যে আজকে এমন একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা এই সর্বশেষ তথ্য মতে জানতে পেরেছি। তো আমাদের সাথে থাকুন এবং দেশ বিদেশের প্রবাসী ভাইয়েরাও যাতে দেখতে পারে ভিডিওটি শেয়ার করুন। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মান্নান পাঠান খোকন। জি খোকন আঙ্কেল, আপনি এ ব্যাপারে কি জানেন আজকের ঘটনা? এই ব্যাপারে আজকের ঘটনা, এই ছেলেটা খুবই ভালো। 10 পাড়ার মধ্যে এরকম ছেলে আর নাই। আচ্ছা, এই ছেলেটা খুবই ভালো। আর এই মহিলাটা, যে মহিলায় মারছে, এই মহিলা হলো খানের দরজাল, পুরা গ্রাম অত্যাচার করতো। এর অত্যাচারে বাড়ির মানুষ অতিষ্ঠ এবং গ্রামের মানুষ অতিষ্ঠ। আর বাপের বাড়ি 16 পাড়া। গ্রামের উত্তর দিয়ে ওই 16 পাড়ার প্রভাব দেখাইতো হয়। এই মহিলায় এটি বলতো। এই মহিলার কারণে আর এই মহিলার জামাই তে হইল এই কাপুরুষ, এই মহিলার রাতে ডেলি মাইর খায়। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। মানে স্বামী ও জিম্মি। হ্যাঁ, আর এই ছেলের আপন চাচা সামনে আছিল 2 জন। তাকে সামনে মারছে, তারাও ধরে নাই। আপন চাচা 2 জন, আপন চাচা 2 জন তাদের সামনে এই ঘটনা ঘটছে, তারা ধরে নাই। রফিক মিয়া আর দুলাল। আচ্ছা, আজকে ঘটনাটা কি করছে, কি নিয়ে করছে? আজকের ঘটনাটা সঠিক তো আমি ওই বাড়ি চারা লাগাইছে, চারা লাগাইছে শুনছি। আচ্ছা, গাছ লাগাইছিল, হ্যাঁ। বলছে যে এখানে কেন গাছগুলো লাগাই দেন। কি গাছ লাগাইছে? চারা হ্যাঁ হ্যাঁ, লাগাইছে, লাগানোর পর উনি বলছে যে এগুলা কেন লাগালেন, এই কথাতে যে আমার জায়গাতে আমি লাগাবো। উনি আবার আমার দেখাইছে যে ওনার জায়গা এক হাত, ঠিক আছে রাইট কেন, ঠিক আছে উনি জায়গা রাখবো, উনি এক হাত জায়গা রাখে নাই, ঠিক আছে ওনার জায়গা সুমনের জায়গাতেই লাগাইছে। আচ্ছা আচ্ছা, এবং সুমনের যখন সুমনের প্রতি উত্তর ঠিক আছে জবাব দিছে, এই সুমনের দুটা ঠিক আছে তারা হতে পারে মাইর দুই
আচ্ছা 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 অন্ডকোষে দিছে। আচ্ছা, আমরা আরো সুমনের কাছের যারা ভাই ব্রাদার আছে এবং ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল, আমরা আরো তথ্যপত্র নিয়ে আপনাদেরকে বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব। সুমন সরকারি চাকরি করে এই ডিউটি থেকে আসছে আজকে বিকাল আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, মৃতদেহ মনে হয় অলরেডি মৃতদেহ অলরেডি আমাদের আরেকটা বিষয় দর্শক আপনাদেরকে জানাই দিই যে এই ঘটনাটি আমরা 10 পারা যাবো আমরা আমাদের পুলিশ সদস্য ভাইয়েরা এবং আর্মি সদস্য ভাইয়েরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং যাদেরকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছেন তাদেরকে কিন্তু সেই আসামিদেরকে কিন্তু পুলিশের এবং সেনাবাহিনীর নিরাপত্তায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আর যেই সুমন যাকে হত্যা করা হয়েছে সেই সুমনের মৃতদেহটি কিন্তু এই অ্যাম্বুলেন্সেই সেনাবাহিনীর নিরাপত্তায় এই মৃতদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, এখানে সুমনের যেই আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, তারা কিন্তু অনেক একটা মানে আবেগপ্লুত হয়ে পড়েছেন এবং আসামিদের উপরে হামলা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর সহায়তায় পুলিশের সহায়তায় আসামিদেরকে পুলিশি হেফাজতে অলরেডি নেওয়া হয়েছে। 3 জন আসামি অলরেডি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তো আমরা সুমনের মৃতদেহটি অ্যাম্বুলেন্সে ওঠানো হয়েছে, সেনাবাহিনী উপস্থিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেনাবাহিনী আছে ঘটনাস্থলে। তো আমরা এইটুকু তথ্য এ পর্যন্ত পেয়েছি, আর যতটুকু আমরা জানতে পেরেছি এলাকাবাসীর কাছ থেকে ততটুকু তথ্য অনুযায়ী বলা যায় যে পারিবারিক একটা ছোটোখাটো বিষয় নিয়ে, জায়গা সম্পত্তির একটা বিষয় নিয়ে আজকে আপন চাচাতো জ্যাঠাতো ভাইদের মধ্যে এমন ঘটনা ঘটে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে যেই সুমনকে মারা হয়েছে তাকে এই মারার সময়ও নাকি তার আপন 2 জন চাচা সম্মুখী ছিলেন, কিন্তু তারা এগিয়ে আসেননি সুমনকে বাঁচাতে। এই ছিল সর্বশেষ। তারপরেও আমরা বিভিন্ন মানুষের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এই অ্যাম্বুলেন্সকে জায়গা দেন, তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, আপনাদের সামনে সত্যটি উপস্থাপন করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে তৎক্ষণাৎ উপস্থিত হয়েছেন আমাদের দাউদকান্দি থানা পুলিশ। তারা কিন্তু আসামি যারা 3 জন গ্রেফতার হয়েছেন, জনগণ তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এবং এখন সুমনের মৃতদেহটি তার নিয়ে যাওয়ার জন্য হয়তো পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের পর হয়তো সুমনের মৃতদেহটি তার পরিবারের কাছে ফিরিয়ে দিবেন। আমরা সুমন সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি, সুমন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার 10 পারা গ্রামে। আলমগীর ভাই কেমন আছেন? আলমগীর ভাই কি কোনো তথ্য দিতে পারবেন এই বিষয়ে? আচ্ছা, আমরা ভালো আছেন? মাজারুল ভাই, এই রাস্তাটা একটু সাইডে দেন, রাস্তাটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে সহজে। আমাদের সেনাবাহিনীর সদস্য কিন্তু মৃতদেহটিকে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর নিরাপত্তার মাধ্যমেই কিন্তু মৃতদেহটি নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো ছেলে ছিল। আচ্ছা, অ্যাম্বুলেন্সটা জায়গা দেন, অ্যাম্বুলেন্স সাইড দেন। সুমনের মৃতদেহটি নিয়ে যাওয়া হচ্ছে। আসলে তাকে পিটিয়ে এবং তথ্য জানা মতে যে তার কোষে আঘাত করে নাকি তাকে নির্মমভাবে হত্যা করছে। আর নিজের আপন চাচি এবং চাচাতো জ্যাঠাতো ভাইয়ের দ্বারাই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা আরও কিছু সুমনের যারা আপনজন আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এমন একটা পরিস্থিতি, এখানে আপনজনদের কাছে যে কথা বলবো এমন একটা সুযোগও কিন্তু আমরা পাচ্ছি না। তো দর্শক, আমরা বর্তমানে উপস্থিত আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে আমরা উপস্থিত আছি। আর আমরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করব, বিস্তারিত তথ্যপত্র আপনাদেরকে জানানোর জন্য। আসলে
ঘটনাস্থলে না গেলে তো আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্র আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আমাদের সেনাবাহিনী কিন্তু যথেষ্ট চেষ্টা করছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং ঘটনার খবর পেয়ে কিন্তু তারা তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাউদকান্দি গরুপুরে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে এই ঘটনার খবর পেয়ে কিন্তু পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আপনারা যে কাজ করছেন জনগণের জন্য আমরা তুলে ধরতে হইব তো। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে নিব না। জানি না আসলে এই ক্যামেরাতে অসুবিধাটা কি আমরা জানি না, তারপরেও কিছু কিছু প্রশাসনিক মানুষ আমাদেরকে প্রায় সময় ভিডিও করতে গেলে বাধা প্রদান করে, যদিও সাধারণ জনগণ কিন্তু জানতে চায় আমাদের মাধ্যমে যে প্রত্যেকটি ঘটনার বিষয়ে। আপনারা যেমনটা দেখেছেন এখানকার পরিস্থিতি একেবারে উত্তপ্ত ছিল, তবে সেনাবাহিনীর অনুরোধে এবং তাদের উপস্থিতি। তবে আমরা সুমনের ব্যাপারে যতটুকু তথ্য পাইছি, সে নাকি এলাকার খুব ভালো একজন ছেলে ছিল, নম্র ভদ্র মানুষ ছিল, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে সুমনের চাচি অনেকটাই উশৃঙ্খল, এরকম আমরা তথ্য পেয়েছি। আর সেই চাচি এবং চাচাতো ভাইদের দ্বারাই কিন্তু আজকে সুমন তরতাজা একটি 35-36 বছরের একটা যুবক। আমি জানি না যে সুমন বিবাহিত কিনা, আমি জানার চেষ্টা করব যে এই কই এ ভাই এদিকে আসুন। সুমন ভাই কি বিবাহিত? দুইটা বাচ্চা আছে, ছেলে না মেয়ে? একটা ছেলে মেয়ে। বয়স কত হইব বড়টার আনুমানিক? 9-10 বছর। আর ছোট বাচ্চার? 2 মাস। আচ্ছা, মেয়েটা বড় নাকি? মেয়েটা বড়। আচ্ছা আচ্ছা, তাহলে দুইটা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ভর্তি হয় নাই, মোটামুটি 5-6 বছর হইব এরকম। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা যতটুকু আমাদের সামর্থ্যে কুলিয়েছে আজকের এই ঘটনাটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। তো তারপরেও আরও চেষ্টা করছি যে আমরা যে ঘটনার সত্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনি আবার ধরেন না, আমি আপনাকে বলি। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আমাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার 10পাড়া গ্রামের একটা ঘটনা। 10পাড়া গ্রামের সুমন নামের একটি যুবক, তিনি সরকারি চাকরি করতেন পানি উন্নয়ন বোর্ডে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সুমন বিবাহিত ছিলেন, তার একটি ছেলে একটি মেয়ে আছে, বড় মেয়ে 5ম শ্রেণীতে পড়ে। তো যাই হোক, সুমনের পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে আপন চাচা বা চাচাতো ভাইদের সাথে দ্বন্দ্ব ছিল। তো আজকে গাছ লাগানোকে কেন্দ্র করে তাদের এই সুমনের উপরে হামলা করে তার চাচি, আপন চাচাতো ভাইয়েরা, এবং সুমনকে পিটিয়ে ও তার অন্ডকোষে আঘাত করা হয়েছে এরকম আমরা তথ্য পেয়েছি। পিটিয়ে তাকে নির্মমভাবে হত্যা করছে, এই পর্যন্ত আমরা তথ্য আপাতত জানি। এবং সর্বশেষ মৃতদেহটি আমাদের সেনাবাহিনীর সদস্যরা এইমাত্র অ্যাম্বুলেন্সে করে থানাতে নিয়ে গেছেন। অবশ্যই পুলিশ পোস্টমর্টম করবেন মৃতদেহটিকে। এবং এই ঘটনায় 3 জন এই আটক হয়েছেন, জনতা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তো 3 জনের মধ্যে আপন চাচি আছে, চাচাতো ভাই আছে এবং আপন চাচাও আছে। তো তাদেরকে গ্রেফতার করে অলরেডি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধন্যবাদ দর্শক। আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি, আমি আকাশ টিএমি। দর্শক, এই মুহূর্তে আছি দাউদকান্দি উপজেলার ভাই, আমি আপনার সাথে কথা বলে সর্বশেষ আজকে লাইভটি শেষ করতে চাই এবং আমি ঘটনাস্থলে যেতে চাই 10পাড়া। তো আপনি যদি মাজারুল ভাই এই ঘটনার ব্যাপারে যতটুকু জানেন আপনি একটু বলতেন। সত্যি অর্থে আমি তখন ইয়েতে ছিলাম, গিরিশ্বর ছিলাম, আমি আলমগীর শহর কয়েকজন নামাজ পড়তেছিলাম। এই মুহূর্তে আমার মামা ফোন দিচ্ছে যে সুমনকে ছেলে মেয়েরা। আমি থানায় আসলাম, আইসা দেখলাম সুমনের দিকে মৃত্যু
তার অবস্থা দেখে আমি আমার বাক্যুদ্ধ হয়ে গেছি, আসলে আমি আর কিছু বলতে পারতেছি না। পরবর্তীতে আমি আলমগীর আশিক আমার ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে যারা আসলে মারছে তারা এখানে ছিল, আলিমের বউ, যারা ছেলে তারা সব ছিল। পরবর্তীতে পুলিশ আইসা তাদেরকে নিয়ে গেল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সুমনের বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, সুমনের বড় ভাই মারা গেছে, সুমনের বড় ভাই আছে, ওই হচ্ছে ওর বাবা মারা যাওয়ার পরে রোড অ্যাক্সিডেন্টে 2002-এ মারা গেছে মেবি। মারা যাওয়ার পরে একমাত্র পরিবারের ইনকামের যে দায়িত্বটা পুরোটাই সুমনের কাছে ছিল। এবং টোটাল এই 10 পাড়া, ভাগলপুর, সুন্দরপুর, 7 পাড়া সব মিলিয়ে তার মধ্যে একটা ভালো ছেলে হয়, যতটুকু আমি ব্যক্তিগতভাবে জানি। কারণ সত্যি অর্থে তার মুখে যে একটা হাসি ছিল, কথা বলার আগে সুন্দর করে সালাম বিনিময় করতে, যে মানুষ তারা কিন্তু তার নিজের রক্তেরই আপন চাচি, আপন চাচা, চাচাতো ভাই। একটা আমি যতটুকু এখানে শুনলাম যে জায়গাতে একটা বিষয় নিয়ে এমনটা হতে পারে না। আমি মনে করি তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এমনটা হলে পরেই সারা বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলো জায়গা জমিনে ছোটোখাটো বিষয় নিয়ে এই ধরনের এই বিষয়গুলো, বিবাদগুলো মিটে যাবে। আমি মনে করি তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটা আমিও কামনা করি, এবং সর্বোচ্চ শাস্তি। জি, ধন্যবাদ আপনাকে। আলমগীর কাকা, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? আচ্ছা, তো দর্শক, আমরা সর্বশেষ যেই দুঃখজনক বিষয়টি জানিয়ে আপনাদেরকে শেষ করতে চাই যে আপন চাচাতো জ্যাঠাতো ভাই, চাচা বাতিজাদের মধ্যেই কিন্তু আজকে জায়গা সম্পদ বিষয়টাকে কেন্দ্র করে, একটা গাছ লাগানোকে কেন্দ্র করেই কিন্তু আজকে এই ঘটনাটি ঘটছে। আসলে এই সীমানায় যদি কারো জায়গা নিয়ে সমস্যা থাকে, জায়গায় সেই সীমানার জায়গাটি কিন্তু বেশি না, হয়তো 1 হাত হইতে পারে, না 2 হাত হতে পারে, 1 ফিট হয়, অথবা 5-6 ইঞ্চি হয়। এইটুকু জায়গা নিয়ে আপন রক্তের আপন চাচা বাতিজা, স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাইদের মধ্যে যদি এমন ঘটনা ঘটে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কি হইতে পারে। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন এবং যাতে অন্যান্য পরিবারও এই জায়গা সম্পদ নিয়ে যে জায়জামেলার মধ্যে আছে, তারা যাতে অন্তত নিজেরা বসে, আপনজনেরা বসে এই জায়জামেলাগুলোকে সমাধানের মাধ্যমে এমন নৃশংস ঘটনা যাতে আর না ঘটে, তাই যাতে ঘটে, আমরা সৃষ্টিকর্তার কাছে এমন প্রার্থনা রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।